এমএলএ হয়ে লসে রান করছি, তাহলে সকাল 6টায় বার হয়ে রাত 1:30টা পর্যন্ত প্রোগ্রাম করি আমি। তাহলে দিনে যদি আমি জলসা করি, খান পাঁচেক জলসা তো এমনি করতে পারবো ভাই। হ্যাঁ, বড় ভাইজান সানাউল্লাহ ভাই, জুনায়েদ ভাই, সওবান ভাই, আব্দুল কাদের ভাই, সাফিরি ভাইজান, তাহাবিব ভাইজান যেরকম সুন্দর করে ধর্মীয় বায়ান দিতে পারে, হয়তো আমি অতটা ভালো দিতে পারবো না, কিন্তু যতটুকু জ্ঞান আছে খুব একটা তাদের কাছ থেকে পিছিয়েও পড়বো না ভাই, তাই না? তো দিনে তো 5টা করতে পারতাম, তাহলে দিনে আমার ইনকাম কত হতো নাজরানা? এবার তোমরা বুঝে না হিসাব করে। সব ছেড়ে এখানে এসেছি মানে আমি লসে রান করছি। কিন্তু এ কথা বলার কারণ আপনাদের বলছে এই জন্যই যে একটা বড় টার্গেট রেখেছে ভোগালী 1-এ এয়ারপোর্ট করার। কেন এখন করতে পারছে না এয়ারপোর্ট? ও জানে নওশাদ সিদ্দিকী আছে। আজকে 250 বিঘা জমি হিডকো দখল করে নিল, হিডকোর নামে কাগজ তুলে দিল। ওখানকার বিধায়ক কোনো কথা বলেনি, কারণ হিডকো রাজ্য সরকারের আন্ডারে, রাজ্য সরকার পরিচালনা করছে তৃণমূল, আর রাজারহাটের বিধায়ক তৃণমূলের, তাই তার সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেনি। কিন্তু এখানকার বিধায়ক আছে নওশাদ সিদ্দিকী, সংযুক্ত মোর্চার বিধায়ক, অত সহজ নয়, টেন্ডি বেন্ডি করলে ছেড়ে কথা বলবে না, ধর দেবে বলেছে। আমি চাই তো এটাই হোক। ভাঙড়ে একটাও না কাঁচা বাড়ি থাকে, ভাঙড়ের একটাও রাস্তা না কাঁচা থাকে, ভাঙড়ে বোমের আওয়াজ না হয়, ভাঙড়ের অলিতে গলিতে লাইট হবে, ভাঙড়ের অলিতে গলিতে সিসিটিভি বসবে, ভাঙড়ের মায়েরা বাপেরা নিরাপদে থাকবে, ভাঙড় থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাস চলবে, ভাঙড়ে শিয়ালদা থেকে ভাঙড় হয়ে রেল যাবে, ভাঙড় উন্নততর হবে, ভাঙড়ে লেদার কমপ্লেক্সে ভাঙড়ের ভূমিপুত্রদের জন্য সংরক্ষণ হবে, ভাঙড়ে স্পোর্টস কমপ্লেক্স হবে, ভাঙড়ে মহিলাদের জন্য কলেজ হবে, ভাঙড়ের সার্বিক উন্নয়ন হবে। এটা আমরা চাই, এটা আমরা চাই। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, একটা বড় চক্রান্ত চলছে। সেক্টর 5 অবধি হয়েছে জানেন তো, সেক্টর 6, 7, 8 করার পরিকল্পনা চলছে। রাজারহাটে নিউ টাউনে শর্ট লেগার জায়গা নাই, সেক্টর 6, 7, 8 করার পরিকল্পনা করেছে ভাঙড়কে। ও একদিন বক্তব্য দিতে দিতে মুখ ফসকে একটা কথা বলে ফেলেছে, সৃষ্টিকর্তা যেটা করে ভালোর জন্যই করে। কি বলেছিল খেয়াল আছে? NKD এর আন্ডারে এনে দেবো, নর্থ ক্যালকাটা ডেভেলপমেন্ট অথরিটি। ছোটোখাটো বিষয় নয়, তখন আর চাষ জমি থাকবে না। কেন আমি বলছি দেখুন, আমি দেখুন প্রমাণ ছাড়া কথা বলি না। যখন কলকাতা পুলিশের আন্ডারে ভাঙড়কে আনতে চাইছিল, ওই সময় বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের নগরায়ণ মন্ত্রীকে আমি প্রশ্ন করেছিলাম, শুধু পুলিশের ডান্ডা খাওয়ালে হবে না, কলকাতা কর্পোরেশনের মধ্যে কবে অন্তর্ভুক্ত আপনাদের করার কি কোনো পরিকল্পনা আছে সে কথা বলুন। তখন আমাকে উত্তর দিয়েছিল, যেখানে নাকি চাষবাস হয় অর্থাৎ গ্রাম্য পরিবেশ, সেখানে কর্পোরেশনের আন্ডারে আনা যায় না। এ উত্তরটা লিখিত আছে বিধানসভার মধ্যে। বিধানসভা লাইভ যদি টিভি চলতো তাহলে নওশাদ সিদ্দিকীকে আজকে এখানে প্রোগ্রাম করতে লাগতো না। এর পরিবর্তে এখন বাম বা SF এর যেখানে প্রার্থী হয়েছে সেখানে প্রোগ্রাম করতাম। বিগত 5 বছর ধরে আপনার ভাঙড়ের মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসরুট হসপিটাল থেকে শুরু করে হিমঘরের জন্য যে আন্দোলন করেছি বিধানসভার মধ্যে, সেইগুলো টিভির আকারে যদি LCD লাগিয়ে দেখালে আমি আমার ভোটটা পেয়ে যেতাম। কিন্তু দুর্ভাগ্য, লাইভ চলে না। তারপরেও বলছি, মন্ত্রী মহাশয়কে প্রশ্ন করেছিলাম, মন্ত্রী মহাশয় উত্তর দিয়েছিল, যেখানে গ্রাম্য পরিবেশ থাকে সেখানে কর্পোরেশনের আন্ডারে হয় না। তাহলে মাথাটা কোথায় মেরেছে? NKD এর আন্ডারে ঢুকাবে প্রথমে, NKD এর আন্ডারে ঢুকানোর পরে ওই রাতারাতি হিডকো জমি দখল করবে। যেরকম একটা রাতে 250 বিঘা জমি, বাস্তু জমি, কৃষিজ জমি, ব্যক্তি মালিকানা থাকার পরেও 250 বিঘা জমি রাজারহাট নিউ টাউন থেকে বেদখল হয়ে গেল, অর্থাৎ হিডকো দখল করে নিল, তার নামে কাগজ তুলে নিল। তবে আগামী দিনে এই ভাঙড়ের মানুষকে এইভাবে শোষণ করার জন্য 50,000 বাড়ি টোপ দেওয়া হচ্ছে, যাতে করে ওরা ভাবছে যে এই 50,000 মানুষ যদি আমাদেরকে 2টো করে ভোট দেয়, 1 লাখ ভোট পাবো, তাদের জনপ্রতিনিধি হয়ে যাবে। আগামী দিনে ভাঙড়ের জমি নিয়ে সেক্টর 6, 7, 8 তৈরি করব।
অথবা এখানে ইন্ডাস্ট্রি বানাবো এবং সাথে সাথে এয়ারপোর্ট করব, এই সমস্ত জায়গাগুলোকে বুল্লুজাত দিয়ে ভেঙে দখল নেব, তখন জনপ্রতিনিধি নওশাদ সিদ্দিকী থাকবে না, বুক চিতিয়ে লড়াই করার মতো কেউ থাকবে না। এই ধান্দাকে সামনে রেখে 50,000 বাড়ি দেওয়ার গল্প শুনিয়েছে। আর আপনাদের বলবো, ওয়াকাফ থেকে শুরু করে, ওবিসি থেকে শুরু করে, ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিল থেকে শুরু করে এই এসআইআর পর্যন্ত বিপদে আপদে এই নওশাদ সিদ্দিকী সংযুক্ত মোর্চার বিধায়ক যেভাবে লড়াই করছে বুক চিতিয়ে, যদি মনে করেন আপনার জমি, আপনার পিতার বাসস্থান, আপনার কবরস্থান, আপনার মন্দির, আপনার মসজিদ, আপনার বাসস্থান সুরক্ষিত রাখা দরকার, তাহলে আপনাদের বলবো অন্য কোনো জায়গায় ভোট দেওয়ার দরকার নাই। আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের 5 নম্বর বুতাম টিপে বামেদের সমর্থনে আমি দাঁড়িয়েছি, আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আমি কথা দিয়ে যাচ্ছি। যেভাবে বলেছিলাম যে ভাঙড়ের মানুষের ইচ্ছার বাইরে এক কোদাল মাটি এয়ারপোর্টের জন্য ফেলতে দেব না, এক কোদাল মাটি এয়ারপোর্টের জন্য তুলতে দেব না, আজকেও কথা দিচ্ছি, বিধায়ক করে আমাকে পাঠান, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে যতই বিপদ আপদ আসুক না কেন, প্রথমে আমি বুক চিতিয়ে লড়াই করব। আগে আমাকে পার করতে হবে, তারপরে আপনাদের কাছে আসবে। বুঝতে পারছেন প্ল্যানটা কোথায়? ইঁদুর ধরা কল দেখেছেন তো নাকি? কি করে? ভালো ভালো খাবার দিয়ে রাখে না, ঢুকে যাওয়ার পরে কি হয়? 50,000 বাড়িটা হচ্ছে ইঁদুর ধরা কল। মাথায় রাখবেন মা, বড় একটা চক্রান্ত হচ্ছে এটা। দেখুন, আমি জিতে হারার জন্য বলছি না, আমি এমএলএ হয়ে লসে রান করছি, আমি এমএলএ হয়ে লসে রান করছি। খারাপ ভাষায় নেবেন না বিষয়টা, যেটা বলবো এক্ষুনি একটা কথা। আমার কত স্টেমিনা আছে আপনারা বুঝতে পেরেছেন তো? সকাল 6টায় বেরিয়ে রাত 1:30 পর্যন্ত প্রোগ্রাম করা ছেলে আমি, বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, আর একটা কথা বলি, জানেন না, না আমার ওটা বলা যাবে না, এখানে অসুবিধা হবে না, ঠিক ঠিক জায়গায় চলে যাবে, লাস্টে অসুবিধা হবে। যাক, তাহলে সকাল 6টায় বার হয়ে রাত 1:30 পর্যন্ত প্রোগ্রাম করি আমি। তাহলে দিনে যদি আমি জলসা করি, খান পাঁচেক জলসা তো এমনি করতে পারবো ভাই। হ্যাঁ, বড় ভাইজান সানাউল্লাহ ভাই, জুনায়েদ ভাই, সওবান ভাই, আব্দুল কাদের ভাই, সাফিরি ভাইজান, তাহাবিব ভাইজান যেরকম সুন্দর করে ধর্মীয় বায়ান দিতে পারে, হয়তো আমি অতটা ভালো দিতে পারবো না, কিন্তু যতটুকু জ্ঞান আছে খুব একটা তাদের কাছ থেকে পিছিয়েও পড়বো না ভাই, তাই না? দিনে তো 5টা করতে পারতাম, তাহলে দিনে আমার ইনকাম কত হতো নাজরানা? এবার তোমরা বুঝে না হিসাব করে। সব ছেড়ে এখানে এসেছি মানে আমি লসে রান করছি, কিন্তু এ কথা বলার কারণ আপনাদের বলছে এই জন্যই যে একটা বড় টার্গেট রেখেছে ভোগালী ওয়ানে এয়ারপোর্ট করার। কেন এখন করতে পারছে না এয়ারপোর্ট? ও জানে নওশাদ সিদ্দিকী আছে। আজকে 250 বিঘা জমি হিডকো দখল করে নিল, হিডকোর নামে কাগজ তুলে দিল, ওখানকার বিধায়ক কোনো কথা বলেনি, কারণ হিডকো রাজ্য সরকারের আন্ডারে, রাজ্য সরকার পরিচালনা করছে তৃণমূল, আর রাজারহাটের বিধায়ক তৃণমূলের, তাই তার সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেনি। কিন্তু এখানকার বিধায়ক আছে নওশাদ সিদ্দিকী সংযুক্ত মোর্চার বিধায়ক, অত সহজ নয়, টেন্ডি বেন্ডি করলে ছেড়ে কথা বলবে না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, দাঁত থাকতে বলে দাঁতের মায়া বুঝতে হবে, একটু বোঝার চেষ্টা করবেন। 77টা কি হলো ভাই? উল্টে গেছে। আচ্ছা আচ্ছা, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। এই যাদের অসুবিধা হচ্ছে তাদের বাইরে একটু ঘোরো, একটু তাহলে একটু চাপা খেয়ে আসো, অন্যজন বাইরে দাঁড়িয়ে আছে, সুযোগ দাও তাদের, হাফ টাইম করো, একটু বোঝার চেষ্টা করে। 77টা বিজেপির বিধায়ক আছে, কোনো কথা নাই। শুভেন্দু অধিকারী যেখানকার থেকে কন্টেস্ট করছে, সেখানে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি বা স্টাররা সেইভাবে প্রচার করছে না। এক ভাঙড়ের বিধায়ককে ডিস্টার্ব কেন করা হচ্ছে বোঝার চেষ্টা করবেন। এক সংযুক্ত মোর্চার বিধায়ক ওদের সব ভণ্ডামি ফাঁস করে দিচ্ছে, পর্দা ফাঁস করে দিচ্ছে, ওই জন্যকে আটকাতে হবে। গোপনে সেটিং করছিল, সেটিং এখন প্রকাশ্যে চলে এসেছে। জয়ন্ত গায়েন মহাশয় ভাঙড়ে বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন, রাতের অন্ধকারে নয়,
দিনের বেলায় সেটিং করতে গিয়েছিল, যখন ছবিটা পাবলিক হয়ে গেছে তখন কি বলছে আপনাদের, যেটা সৌজন্য সাক্ষাৎ। সৌজন্য সাক্ষাৎ নয়, সৌজন্য সাক্ষাৎ আমরাও জানি। 2021 নির্বাচনের সময় একটা পোলিং স্টেশনে সৌমি হাতি মহাশয়া বিজেপির প্রার্থী, তার সাথে আমার দেখা হয়েছিল। তিনি আমাকে বললেন, ভাই কেমন আছেন? আমি বললাম, আমি ভালো আছি দিদি, আপনি কেমন আছেন? প্রকাশ্য সেটা ছিল দিনের আলোর সামনে রাস্তার ওপরে, দরজা বন্ধ করে গুজগুজটা নয়। কেন তারা বিজেপি তৃণমূল কেন ফাঁদ পাচ্ছে? কেন আপনাকে আটকাতে চাইছে? এক জায়গায় কেন বসছে? এয়ারপোর্ট কারা তৈরি করে? সেন্ট্রাল গভর্নমেন্ট। জায়গা কে দেয়? রাজ্য সরকার দেয়। তো সেন্ট্রাল গভর্নমেন্ট এয়ারপোর্ট তৈরি করতে চাইছে, রাজ্য সরকার জমি দিতে পারছে না, মধ্যিখানে বাধা হয়ে কে দাঁড়িয়েছে? নওশাদ। বুঝতে পারছেন কি বলছি? নওশাদ। তাহলে নওশাদকে কি করতে হবে? ওকে সরাতে হবে। সরানোর মাধ্যম দু তিনটে হতে পারে। মা প্রাণে মেরে দাও হতে পারে একটা, অথবা অথবা কি হতে পারে? হারিয়ে দাও। এবার প্রাণে মারা হারানো অনেক বিষয় আপনাদের হাতে। এখন হারানো জিতানোর ক্ষমতা আপনাদের হাতে আছে। তবে নওশাদ সিদ্দিকীকে হারালে নওশাদ সিদ্দিকী হারিয়ে যাবে এরকম ব্যাপার নয়, এটুকু মাথায় রাখবেন। যে ওকে হারালো হারিয়ে গেল এটা ব্যাপার নয়। যে স্বমহিমায় আছি ওই স্বমহিমায় থাকবো। জন্ম থেকে 28 বছর পর্যন্ত বিনা এমএলএতে ছিলাম, বাকি জীবনটা বিনা এমএলএতে থাকতে অসুবিধা হবে না। কিন্তু এতটুকু মাথায় রাখবেন, নওশাদকে হারাবার চক্রান্তটা অনেক গভীর চক্রান্ত। আরএসএস এর চক্রান্ত, মোদির চক্রান্ত, তৃণমূলের চক্রান্ত। এখানে ওরা আইন করে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গা কেড়ে নিতে চাইছে। আর এই নওশাদ সিদ্দিকী শামীম দাদের সহযোগিতা নিয়ে, আইনি সহযোগিতা নিয়ে মোদির আইনকে সুপ্রিম কোর্টে আইনের মাধ্যমে আটকে রাখছে। বুঝতে পারছেন লড়াইটা কোথায়? এই আমার আদিবাসী সমাজের মানুষ আছেন, বাপি সরেন অধ্যাপক, নওশাদকে কেন আটকাচ্ছে? মমতা ব্যানার্জি ফেক সার্টিফিকেট দিয়ে আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে। নওশাদ সিদ্দিকীদের চুপ থাকতে পারবে না। আমার সামনে আদিবাসীর অধিকার কেড়ে নিচ্ছে, আমি চুপ থাকতে পারবো না। আমি প্রতিবাদ করছি, আমি হুঙ্কার দিচ্ছি, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রীদের চুপ করিয়ে দিচ্ছি। এরপরে 10 মিনিট বক্তব্য দেবো, অসুবিধা নেই তো কারো?